আজ আমরা ক্লাস 11-এর এসেন-দে যে বই আছে সেই এসেন-দে বইয়ের প্রশ্নমালা 2E সম্বন্ধ অপেক্ষক চ্যাপ্টারের এই 9 দাগের প্রবলেমটা আমরা করব। 9 দাগের 1-এর প্রবলেম। এর আগের ভিডিও যারা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো 9 দাগের 1-এরটা কী বলেছে। একটি অপেক্ষক f(x) এর সংজ্ঞা নিচে দেওয়া হলো। f(x) = x যখন x less than 1, 1 plus x যখন x greater than 1 আর 3/2 যখন x = 1। f(x) এর লেখচিত্র অঙ্কন করো এবং x সমান হাফ এবং 1 বিন্দুতে f(x) সন্তত কিনা পরীক্ষা করো। ঠিক আছে, দেখো এটা কেমন হচ্ছে। তাহলে ফার্স্টে আমার কী করতে হবে, ফার্স্টে এর ছক তৈরি করতে হবে, x আর y এর ছক তৈরি করে এখানে লেখচিত্রটা অঙ্কন করব। তাহলে আমরা লিখি, মনে করি y = f(x) x যখন x less than 1, 1 plus x যখন x greater than 1 আর 3/2 যখন x = 1। এখন আমরা কি করব, এই ছকটা তৈরি করব আগে। দেখো কি হচ্ছে। তাহলে কি হবে, এটা হবে x আর এটা হচ্ছে y। এরপর ফার্স্টে কি বলেছে যে এক্সটা লেস দেন 1। ফার্স্টে কি বলেছে, এক্সটা হচ্ছে লেস দেন 1-এর জন্যে এক্স হবে। এক্স লেস দেন 1-এর ভ্যালু কোনগুলো, যেগুলো হচ্ছে 1-এর থেকে ছোটো ভ্যালু। মানে আমরা যদি গ্রাফ ভাবি, এটা 0, এটা 1, তাহলে লেস দেন 1 মানে এই দিকে সমস্ত ভ্যালুগুলো, এগুলো হচ্ছে লেস দেন 1। তাহলে আমি প্রথমে ধরবো, ধরো -2 ধরি এক্সের মান। এক্সের মান যদি -2 হয় তাহলে কি ভ্যালু দেবে এক্স বলতে -2। এরপর যদি আমি -1 ধরি তাহলে সেক্ষেত্রে -1 দেবে। 0 ধরলেও 0 দেবে। তারপর যখন আমি 1 ধরবো, 0-র পরে আমরা 1 ধরছি, 1 ধরলে তখন কত, 1-এর ভ্যালু 3/2, তখন এটা 3/2 ভ্যালু দেবে। তারপরে যদি আমি 2 ধরি, এক্স গ্রেটার দেন 1, এক্স গ্রেটার দেন 1 কোনটা, এইটা 1-এর থেকে বড়। যদি 2 বসাই এখানে, এই এক্সের জায়গায় যদি 2 বসাই তাহলে 1 + 2 মানে 3, তাহলে এটা হবে 3। এক্সের ভ্যালু 3 বসালে তখন এটা হবে 4, এক্সের ভ্যালু 4 বসালে তখন এটা হবে 5। তাহলে এইভাবে চলতে থাকবে, আর করার দরকার নেই। এবার আমরা কি করব না, লেখচিত্রটা অঙ্কন করব, দেখি কেমন হচ্ছে। তাহলে দেখো আমরা এখন দেখতে পাচ্ছি যে ফার্স্ট যে পয়েন্টটা কত, -2, -2, এই পয়েন্টটা বসাবো। তাহলে -2 পয়েন্ট কোথায় হচ্ছে, ঠিক এরকম জায়গায় পয়েন্ট হচ্ছে। তারপরে -1 -1 এইখানে হচ্ছে। তারপরে 0 0 0 0 পয়েন্ট এখানে হচ্ছে। এবার এইভাবে রেখাটা এইভাবে যেতে থাকবে, এইভাবে যেতে থাকবে। কত দূর পর্যন্ত যাবে, যদি আমরা এখানে একটা রেখা ড্র করি 1 পয়েন্টে, এবার হচ্ছে কি না, 1 পয়েন্টে যদি ড্র করি তাহলে 1 পয়েন্টটা কত দিচ্ছে, 3/2। 3/2 কোথায়, 1 পূর্ণ 1/2 মানে ঠিক এরকম জায়গাটা 3/2। কোথায় হচ্ছে 3/2, ঠিক এই জায়গাটা 3/2, এই ভ্যালুটা হচ্ছে 3/2। তাহলে এইখানে 1 পয়েন্টে এই ভ্যালুটা দিচ্ছে, এই ভ্যালুটা 3/2 পয়েন্ট ভ্যালুটা দিল। কিন্তু এই রেঞ্জের মধ্যে এক্স লেস দেন 1-এর আগে পর্যন্ত ভ্যালুগুলো দেবে। তাহলে আমি যদি 1 পয়েন্টে যদি বসাতাম তাহলে এক্সের মান, f(x)-এর মান 1 হতো। 1, 1 মানে ঠিক এই পয়েন্টটা, কিন্তু এই পয়েন্টটা তো ওই রেঞ্জের মধ্যে আসছে না। তাহলে ওই পয়েন্টটা বাদ দিয়ে ওর আগে পর্যন্ত সমস্ত মান। এবার এক্স গ্রেটার দেন 1, এক্সের মান যদি 2 বসাই তাহলে সেক্ষেত্রে 3 হচ্ছে, এক্সের মান 2-এর জন্য 3, মানে এইখানে পয়েন্ট,
এক্স এর মান 3-এর জন্য 4, এরকম জায়গায় পয়েন্ট, 4-এর জন্য 5 হলে আরও উপরে এরকম জায়গায় পয়েন্ট হবে। আর এই রেঞ্জের মধ্যে আমরা যদি এক্স সমান 1 বসাই তাহলে কত ভ্যালু দেবে? 2 দিবে। তাহলে এক্স 1 পয়েন্টে 2 ভ্যালু দিচ্ছে, কিন্তু 2 দেবে না, কারণ 2 তো ওই রেঞ্জের মধ্যে নেই। তাহলে 2 বাদ দিয়ে সমস্ত মানেই হবে। বোঝা গেল? এবার তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে লেখচিত্রটা পেলাম, সেই লেখচিত্রটা দুটো সরলরেখা পাচ্ছি এবং 1 পয়েন্টে লেখচিত্রটা বিচ্ছিন্ন হচ্ছে। তাহলে দুটো সরলরেখার যদি আমি নাম দিয়ে দিই, একটার নাম হচ্ছে কি না, একটার নাম দিয়ে দিলাম এ। এ পয়েন্টটা কত? 1,1। আর এটার নাম দিয়ে দিলাম বি। আর এই পয়েন্টটার নাম দিলাম সি। সি পয়েন্টটা হচ্ছে 1,2। আর এটা হচ্ছে ডি। হলো। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লেখচিত্রটা কি লিখব, যে দুটো স্ট্রেট লাইন হচ্ছে এবং এই পয়েন্টে বিচ্ছিন্ন, এই কথাটা লিখতে হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো এক্স সমান 1 পয়েন্টে এটা অসন্তত। স্পষ্টতই প্রদত্ত অপেক্ষকের লেখচিত্র দুটি সরলরেখা, একটা হচ্ছে এ বি ও সি ডি। এবার এ বি সরলরেখার এ বিন্দুটা কি হচ্ছে? এ বি সরলরেখার অন্তর্গত না, লিখব এ 1,1 বিন্দুটি এ বি সরলরেখার অন্তর্গত নয়। আবার সি 1,2 বিন্দুটি সিডি সরলরেখার অন্তর্গত নয় এবং এক্স সমান 1 বিন্দুতে অপেক্ষকের মান কত? 3/2। অপেক্ষকটির মান কত? 3/2। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি যে এক্স সমান 1 পয়েন্টে লেখচিত্রটি বিচ্ছিন্ন। অতএব এক্স সমান 1 বিন্দুতে লেখচিত্রটি বিচ্ছিন্ন। তাই এক্স সমান 1 বিন্দুতে অপেক্ষকটি সন্তত নয়। তাহলে আমার কোশ্চেন কি চেয়েছে? এক্স সমান 1 বিন্দুতে সন্তত কিনা, এটা এক্স সমান হাফ বিন্দুতে। তাহলে 1 বিন্দু বাদ দিয়ে বাকি সমস্ত বিন্দুতেই অপেক্ষকটা কি হচ্ছে না সন্তত। তাহলে হাফ বিন্দুতেও কি হবে? সন্তত হবে। আমরা লিখব যেহেতু এক্স সমান 1
বিন্দু ছাড়া সংজ্ঞার ক্ষেত্রের বাকি সব বিন্দুতে লেখচিত্র অবিচ্ছিন্ন, তাই বাকি সব বিন্দুতে অপেক্ষকটি সন্তত। অতএব x সমান হাফ বিন্দুতে অপেক্ষকটি সন্তত। তাহলে দেখো, আমরা 9 দাগের 2 প্রবলেমটা দেখি কি আছে। যে একটি অপেক্ষক f(x) এর সংজ্ঞা নিম্নরূপ: f(x) = -x যখন x less than 0, আর 2 যখন 0 less equal to x less than 2, আর 4 - x যখন x greater equal to 2। লেখচিত্র অঙ্কন করো আর x সমান 0 আর 2 বিন্দুতে সন্তত কিনা পরীক্ষা করো। তাহলে দেখো, x এর মানটা 0 থেকে ছোট সমস্ত মানের জন্য -2, সমস্ত মানের জন্য -2 মানে ধরো আমি x এর মান x সমান আমি -2 ধরলাম, তাহলে x এর মান -x এর মান কত হবে? মাইনাস দিয়ে -2 মানে 2 আসবে। তার মানে x এর সমস্ত নেগেটিভ মানের জন্যে y বা f(x) এর ভ্যালুটা সবসময় সেই ভ্যালুতে পজিটিভ মানটা দেবে। দেখো, আমরা ছকটা করলে বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে x আর এটা y। x এর মান আমি যদি -2 ধরি তাহলে y এর মান 2 আসবে, x এর মান -1 ধরলে y এর মান 1 আসবে। এবার x এর মান যখন আমি 0 ধরছি, x এর মান 0 মানে এই রেঞ্জের মধ্যে হচ্ছে, 0 ধরলে তখন y এর মান 2 আসবে। x এর মান 1 ধরলে মানে এই রেঞ্জের মধ্যে আসছে, এই রেঞ্জের মধ্যে, তখনও 2 আসবে। x এর মান 2 ধরলে তখন এই রেঞ্জে চলে আসছে, 2 বসালে এখানে যদি 2 বসানো হয় তাহলে 4 - 2 মানে 2 আসবে। x এর মান যদি 3 বসানো হয় এই রেঞ্জের মধ্যে, 3 হলে এখানে x এর জায়গায় 3 বসালে 1 আসবে, x এর মান 4 বসালে 0 আসবে, 5 বসালে -1 আসবে। এইভাবে চলতে থাকবে। এবার আমরা লেখচিত্রটা অঙ্কন করি। এইটা হলো, এবার ফার্স্টে বলছি x এর মান -2 এ y এর মান 2, -2 এ y এর মান 2 মানে ঠিক এই জায়গায় পয়েন্টটা হবে। x এর মান -1 এ y এর মান 1 মানে ঠিক এরকম জায়গায় পয়েন্টটা হবে। x এর মান 0-তে 2 মানে এখানে হচ্ছে, x এর মান 1-এ 2 মানে এখানে হচ্ছে, x এর মান 2-তে 2 মানে এখানে হচ্ছে, x এর মান 3-তে 1 মানে এখানে হচ্ছে, x এর মান 4-এ 0 এখানে, x এর মান 5-এ -1 মানে ঠিক এখানে। তাহলে কেমন হবে গ্রাফটা? হচ্ছে এইখান থেকে এইদিকে -ইনফিনিটি থেকে 0-তে, কিন্তু এখানে দেখো কি বলেছে, যে আমার বলেছে লেস দেন 0 মানে 0-র আগে পর্যন্ত -x দেবে, মানে পজিটিভ মান দেবে। কিন্তু 0 যখন আমি বসাচ্ছি তখন 0 ভ্যালু দেওয়ার কথা, কিন্তু ইকুয়ালস টু 0 তো এখানে নেই, তাহলে ওই পয়েন্টটা বিচ্ছিন্ন হচ্ছে। তার মানে এইখানে আমার এইভাবে গ্রাফটা হবে, 0 পয়েন্টে ভ্যালুটা দিচ্ছি না, আর এদিকে ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি থেকে সমস্ত মানগুলো হবে হলো। এবার ও 0.2 ভ্যালু দিল, আর 2 থেকে যখন 1.2 তাহলে ঠিক এই বরাবর, এখান থেকে এই বরাবর রেখাটা হচ্ছে সমস্ত। আর 2.2 এর পর থেকে যত আমরা 3, 4, 5 যত তত নিচের দিকে এরকম আসতে থাকবো এইভাবে রেখাটা।
তাহলে এইভাবে গ্রাফটা হলো। এখান থেকে আমরা 3টে রেখা পেলাম। একটা যদি আমি বলি এটা ও পয়েন্ট, তো তাহলে ও এ, আর এটা হচ্ছে বি সি, এটা ডি। সি পয়েন্টটা কত? 2,2। তাহলে আমরা কি লিখবো? স্পষ্টতই তত্ত্ব অপেক্ষকের লেখচিত্র 3টি সরলরেখা ও এ, বিসি ও সিডি। তার মধ্যে বিসিটা রেখাংশ, আর ও এ আর সিডি হচ্ছে সরলরেখাও বলতে পারবো বা অর্ধ সরলরেখা বলতে পারবো, না একদিকে তীরচিহ্ন আছে। যাই হোক, এবার দেখো ও এ যে সরলরেখাটা, তার ও পয়েন্টটা কি হচ্ছে? ওই সরলরেখার অন্তর্গত নয়। তাহলে লিখব ও 0,0 বিন্দুটি ও এ অন্তর্গত নয়। আবার সি পয়েন্টটা কি হচ্ছে? বিসি আর সিডির অন্তর্গত। আবার C2,2 বিন্দুটি বিসি ও সিডি অন্তর্গত। অতএব লেখচিত্র থেকে বোঝা যায় সংজ্ঞার ক্ষেত্রটা কি না, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সমস্ত মানের জন্য লেখচিত্র পাচ্ছি। তাহলে সংজ্ঞার ক্ষেত্রের অন্তর্গত অন্তর্গত x=0 বিন্দুতে লেখচিত্রটি বিচ্ছিন্ন এবং বাকি সব বিন্দুতে অবিচ্ছিন্ন। যেহেতু x=0 বিন্দুতে বিচ্ছিন্ন, তাহলে x=0 বিন্দুতে অসন্তত আর বাকি সব বিন্দুতে সন্তত। অতএব x=0 বিন্দুতে অপেক্ষকটি অসন্তত আর
আর একটা কী বিন্দু বলেছিল, এক্স সমান টু বিন্দুতে। এক্স সমান টু বিন্দুতে কী হবে, সন্তত হবে। অতএব এক্স সমান টু বিন্দুতে অপেক্ষকটি